আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ সাইফুল্লাহ, সেবা চ্যানেলের কোরআন সেবায় আপনাদেরকে স্বাগতম। আজকে ৩৮ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। বিষয় মদের বিবরণ ১। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন পড়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মদ। তো এই মদের পর্ব আমি সংক্ষেপে দুটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি, মদের বিবরণ ১ এবং ২। তো পরবর্তীতে আমি মদের প্রতিটি বিষয় আমি আলাদা আলাদা বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আমার গত পর্ব ছিল ওয়াকফ করার নিয়ম, এবং আমার প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশনে প্রতিটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে ৩৮ নম্বর পর্বে আলোচনা করব। বিষয় মদের বিবরণ ১। মদ অর্থ টানিয়া পড়া বা দীর্ঘ করে পড়া। মদ অর্থ টানিয়া পড়া বা দীর্ঘ করে পড়া। আসলে মদ বিষয়টা হলো যে অনেকে বলে এক আঙ্গুল খোলা বা বন্ধ করার যে পরিমাণ, সেটাকে এক আলিফ বলা হয়। বা আপনি সাধারণত ১ সেকেন্ড যদি ধরেন তাহলে আপনার সুবিধা হবে, যে ১ সেকেন্ড পর্যন্ত ধরে থাকলে সেটা ১ আলিফ, ২ সেকেন্ড ধরলে ২ আলিফ, ৩ সেকেন্ড ধরলে ৩ আলিফ। এবং এটা খেয়াল রাখতে হবে যে ১ সেকেন্ড যদি আপনি ১ আলিফ মদ ধরেন, তাহলে ৩ আলিফ যখন টান দেবেন অবশ্যই ৩ সেকেন্ড ধরবেন। মানে ৩ আলিফ মদ ৩ গুণ হবে, ৪ আলিফ মদ ৪ গুণ হবে। তো সেভাবে আপনারা অবশ্যই সেটা খেয়াল রাখবেন। মদ মোট ১১ প্রকার। অনেক বইয়ে ১০ প্রকারও আছে, আবার অনেকের মতে ১৩ প্রকারও আছে। আমি যেটা আপনাদের সুবিধা হবে সবথেকে বেশি যেটা জানা জরুরি, সেটা ১১ প্রকার। তো ১১ প্রকার নিয়ে আমি আলোচনা করব, এবং পরবর্তীতে আমি সংক্ষেপে আরেকটি পর্ব বানাবো, যেখানে আপনারা সংক্ষেপে সকল মদ একবার শিখতে পারেন কীভাবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো মদ মোট ১১ প্রকার। ১ আলিফ মদ ৪ প্রকার। ১ আলিফ মদ ৪ প্রকার। মধ্যে তবাই বা মধ্যে আসলি, ২ নম্বরে মধ্যে বদল, ৩ নম্বর মধ্যে লিন, ৪ নম্বর মধ্যে এওয়াজ। তো এই ১ আলিফ মদ হলো ৪ প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে এওয়াজ। এটা আপনারা মনে রাখবেন। তো এটা খুবই সহজ একটি বিষয়, খুবই সহজ একটি নিয়ম। এগুলো প্রতি নিয়মই সহজ, আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে চেষ্টা করি যে যতটুকু আমার বোঝানোর ক্ষমতা আছে ততটুকু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারেন আমার কথা, যে আমি কীভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। অনেকে আমাকে কমেন্ট করছেন যে না বুঝতে পারছেন, দেখলে ভালো লাগে, কমেন্টগুলো দেখলে অনেক ভালো লাগে। তো এই জন্য মধ্যে তবাই কাকে বলে, মধ্যে বদল কাকে বলে, মধ্যে লিন কাকে বলে এবং মধ্যে এওয়াজ কাকে বলে, আমি এই পর্বে সংক্ষেপে আলোচনা করব, এবং প্রতিটি মদ নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ৩ আলিফ মদ ২ প্রকার। ৩ আলিফ মদ ২ প্রকার। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল, এই দুইটা হলো ৩ আলিফ মদ। ৪ আলিফ মদ ৫ প্রকার। ৪ আলিফ মদ মোট ৫ প্রকার। মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। এই ৫টি মদ হলো ৪ আলিফ মদ। তো ৪ আলিফ মদ আপনার মনে হচ্ছে যে হ্যাঁ ৫টা, এত কীভাবে শিখবো? আসলে এগুলো খুবই খুবই সহজ একটি বিষয়। আপনি যদি একটু বুঝে পড়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি এগুলো সব এমনভাবে আপনার মুখস্থ হয়ে যাবে যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না। শুধু একটু বুঝে পড়ার চেষ্টা করতে হবে আপনাকে। আমি বারবার বলতেছি, প্রথম থেকে আমি বলে আসতেছি যে আপনারা বুঝে পড়ার চেষ্টা করেন। মুখস্থবিদ্যা আসলে কোনো কিছুই না। আপনি যত বুঝে পড়ার চেষ্টা করবেন, বুঝে মুখস্থ করবেন, সেটা আপনার দিমাগে থাকবে বেশিক্ষণ। তো অবশ্যই আপনারা বুঝে পড়ার চেষ্টা করেন। বিশেষ করে মদের ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে আপনাকে, কারণ মদ কোরআন শরীফ সব থেকে বেশি আসছে। আর এই মদের একটি বিষয় না বললেই নয়, যে যদি ১ আলিফ মদ বা কিছু কিছু মদ আছে, যে মদগুলো যদি না করেন, তাহলে টানগুলো যদি না দেন, তাহলে আপনার পড়ার অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এজন্য খেয়াল করতে হবে। ১ আলিফ মদের বিবরণ। আমি যে ১ আলিফ মদ ৪ প্রকার পড়ছিলাম, সে ১ আলিফ মদ নিয়ে আলোচনা করব। মধ্যে তবাই বা মধ্যে আসলি, এটা আমি আগেই আপনাদেরকে একটি নিয়মের মধ্যে দেখিয়েছি, যে মদের হরফ জবরের পরে
খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া এবং পেশের পরে জজমালা ওয়াও, এটাকে কী বলে বলুন তো? মদের হরফ বলে। আমি প্রথম দিকে আপনাদেরকে এটা খুবই গুরুত্বভাবে শেখাইছিলাম যে কোরআন শরীফের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো হরকত, তানবিন, মদের হরকত এবং মদের হরফ। এই চারটি জিনিস নিয়ে আমি আপনাদেরকে খুব জোরদার করছিলাম প্রথম দিকে। তো এই চারটি জিনিস শিখলে আপনাকে পরবর্তীতে অনেক সহজ হয়ে যাবে। তার মধ্যে এই একটি দেখুন, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া এবং পেশের পরে জজমালা ওয়াও এবং খারা জবর খারাজের উল্টা পেশ। এক কথায় মদের হরফ এবং মদের হরকতকেই মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে। মদের হরফের পর্ব এবং মদের হরকতের পর্ব যদি কেউ না দেখে থাকেন, আমার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রথম দিকে সে পর্বগুলো পাবেন, অবশ্যই সেগুলো দেখে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটু অধ্যায় ওগুলো যদি না পড়েন, না বুঝেন, তাহলে এগুলো আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য এই জিনিসটা শেখার জন্য ওই আগেরও জিনিসটা অবশ্যই জরুরি। তো মধ্যে তবাই কাকে বলে আবার দেখুন, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া এবং পেশের পরে জজমালা ওয়াও, একটা, দুইটা, তিনটা এবং খারা জবর খারাজের উল্টা পেশ, মোট 6টা জিনিস। এটা মাথায় রাখবেন, মোট 6টা জিনিসকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে। একে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে। যেমন দেখুন, নুন পেশ নু, হায়াজের হি, নু হি, হালিফ জবর হা, নু হি হা। দেখুন আমি কিন্তু 1 সেকেন্ডেরও বেশি টান দিয়েছি। যখন 3 আলিফ মাদ আসবে তখন আমি তার থেকে বেশি গুণ দেবো। যদি 1 আলিফ মাদ 2 সেকেন্ড দিই, তাহলে 3 আলিফ মাদ হবে 6 সেকেন্ড। ঠিক সেভাবেই আমরা টান দেব। দেখুন পেশের পরে জজমালা ওয়াও, জেরের পরে জজমালা ইয়া, জবরের পরে খালি আলিফ। এটা হলো মধ্যে তবাইব মধ্যে আসলি, তিনটা। এটাও মধ্যে তবাইব মধ্যে আসলি মদের হরফ, এটাও মধ্যে তবাইব মধ্যে আসলি মদের হরফ, এটাও মধ্যে তবাইবের মধ্যে আসলি মদের হরফ। صاد খারা জবর স, লাম জেল্লি সলি, হা খারা জবর হা, সলিহা, তা জেতি সলিহাতি। এখানে দেখুন খারা জবর, এটাও খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত, এটা মধ্যে তবাই বা মধ্যে আসলি। তো এই নিয়মটা আপনি মদের হরফও বলতে পারেন, মদের হরকতও বলতে পারেন, মধ্যে তবাই মধ্যে আসলিও বলতে পারেন। মধ্যে বদল, আলিফ বা হামজার হরফে এক আলিফ টানিয়ে পড়াকে মধ্যে বদল বলে। এটা ওই মধ্যে তবাই মধ্যে আসলির মধ্যে শামিল, কিন্তু এটা একটা অন্য একটি নিয়ম যে আলিফ বা হামজার হরফে এক আলিফ টানিয়ে পড়াকে মধ্যে বদল বলে। মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ, বা দুই জবর বান, মা আ বান। এক কথায় আলিফ বা হামজায় টান হইলেই, এক আলিফ টান হইলেই সেটা মধ্যে বদল। খুবই সহজ একটি বিষয় যে আলিফ বা হামজা, আসলে আলিফের উপর কিছু হয়ে গেলে সেটাকে হামজা বলা হয়। তারপর আমি দুটো একসাথে বলতেছি আপনাদের বোঝানোর কারণে, যে আলিফ বা হামজার উপরে এক আলিফ টান হইলেই মধ্যে তবাই বা মধ্যে আসলি হইলে সেটার মধ্যে বদল। মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ, বা দুই জবর বান, মা আ বান। আপনারা কিন্তু আমার সাথে অবশ্যই বানান করেন। আমি এ পর্বে বলতেছি না বিধায় যে বানান করবেন না, সেটা কিন্তু না। প্রতিটা নিয়ম দেখবেন এবং বানান করুন আমার সাথে। বানান করলে দুটি ফায়দা, একটি আপনার পড়া রিডিং করতে সহযোগিতা হবে, আর একটি নিয়ম শেখা যাবে। মধ্যে লিন, ওয়াও অথবা ইয়া সাকিন এর পূর্বে বা আগে জবর এবং পরের হরফে ওয়াকফ করিলে এক আলিফ টানে পড়িত হয়। খেয়াল করুন, ওয়াও অথবা ইয়া সাকিন এর পূর্বে মানে এর আগে, ওয়াও অথবা ইয়া সাকিন, ওয়াবে সাকিন অথবা ইয়াতে সাকিন এর পূর্বে বা আগে জবর থাকলে এবং পরের হরফে, পরের হরফ বলতে ওয়াও অথবা ইয়ার পরে, ওয়াও অথবা ইয়ার পরের হরফে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে লিন বলে। কফ পেশ কু, রয়াজ রয়, রয় সিন্ধু জেসিন, রয়িসিন। এখানে দেখুন ওয়াও অথবা ইয়া সাকিন, এখানে আছে ইয়া সাকিন। ইয়া সাকিনের পূর্বে বা আগে জবর, ওয়াও অথবা ইয়া সাকিন তার পূর্বে বা আগে জবর এবং পরে ওয়াকফ করতে হবে। মানে ওয়াও অথবা ইয়া এর পরের অক্ষরে ওয়াকফ করলে এটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কিভাবে? কুরাইশ, কুরাইশ। কফ পেশ কু, রয়া জবর রয়, কুরাই সিন্ধু জেসিন, কুরাইশিন। ওয়াকফ করিলে কুরাইশ, কুরাইশ।
মধ্যে এওয়াজ। দুই জবরে ওয়াকফ করিলে এক জবর করে এক আলিফ টানিয়ে পড়াকে মধ্যে এওয়াজ বলে। দুই জবরে ওয়াকফ করিলে এক জবর করে এক আলিফ টানিয়ে পড়াকে মধ্যে এওয়াজ বলে। খুবই সহজ এবং খুবই বেশি আসছে কোরআন শরীফে এই মতটি, বিশেষ করে আয়াতের শেষে। সূরা কাহাফ, সূরা নাবা, এরকম বেশিরভাগ সূরার লাস্টে এই মধ্যে এওয়াজটা অতিরিক্ত পরিমাণে আছে। দুই জবরে ওয়াকফ করিলে এক জবর করে এক আলিফ টানিয়ে পড়াকেই মধ্যে এওয়াজ বলে। লামজেল্লি বা আলিফ জবর বা, লিবা, সিন দুই জবর সান, লিবাসান। এখানে দেখুন দুই জবর, দুই জবরে ওয়াকফ করলে লিবাসা, লিবাসা। জবরের পরে খালি আলিফ, এটা মদের হরফ বা মদের তবাই বা মধ্যে আসলি। আসলে এখন আর আমি মদের হরফ বলবো না, মদের হরফ বা মদের হরকত বলবো না সামনে। এখন থেকে বলবো মধ্যে তবাই বা মধ্যে আসলি। বিশেষ করে মধ্যে তবাই বলাটাই বেশি হয়, আসলি না বলাটাই ভালো। আপনারা এটা মাথায় রাখবেন যে আমি মধ্যে তবাই বেশি বলবো। লামজেল্লি বা আলিফ জবর বা, লিবা, সিন্ধু জবর সান, লিবাসান। ওয়াকফ করলে লিবাসা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। খুবই ছোট একটি পর্ব, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব, এবং সামনের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মদের পুরা বিষয়টা প্রায় 13-14টা ভিডিও হবে। তো প্রত্যেকটি ভিডিওই আশা করি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনারা যারা কোরআন শিখতে চান, কোরআন পড়তে চান, তাদের জন্য এই পর্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো পরবর্তী পর্ব 39 নম্বর পর্ব, বিষয় মদের বিবরণ 2। এটা গেল মদের বিবরণ 1, এবং পরবর্তীতে মদের বিবরণ 2। এই 2-এর পর থেকে আমি বিস্তারিত আলোচনা করব প্রতিটি মদ নিয়ে। তো অবশ্যই ভালো থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও সুন্দরভাবে ভালোভাবে বুঝাইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।